ব্যাকপ্যাক গোছানো শেষ, কেবল ফ্লাইটের অপেক্ষা। হামজা চৌধুরী আর সমিত সোমদের নতুন গুরুর অপেক্ষায় এখন পুরো বাংলাদেশ। কে হচ্ছে লাল সবুজে ডাগআউটের নতুন মাস্টারমাইন্ড? ওয়েলসকে ইউরোর সেমিফাইনালে তোলা ক্রিস কোলম্যান, নাকি হাঙ্গারিকে বদলে দেওয়া বার্নি স্টক, নাকি পর্দার আড়াল থেকে উঠে আসবে সম্পূর্ণ নতুন কোনো নাম? ঠিক যখন 15ই মে এই শুক্রবারের মাহেন্দ্রক্ষণের দিকে চোখ সবার, তখনই আকাশে জমছে শঙ্কার কালো মেঘ। বাফুফের সভাপতির ঘোষণার আগে শোনা যাচ্ছে বিপত্তি, টাকার মামলা গুছে গেছে, কিন্তু হুট করে বেঁকে বসেছেন শর্ট লিস্টেড কোচরা। লম্বা সময় ধরে অপেক্ষা করানোই কি কাল হলো? তবে দেশের ফুটবলের এই ক্রান্তি লগ্নে জট কি তবে খুলবে, নাকি আরও শঙ্কা বাড়বে? দর্শক, আমরা আলোচনা করতে চাই আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন কোচের নাম ঘোষণা করার কথা, কিন্তু হয়তোবা সেটা নানা কারণে করা যাবে না। সেই সঙ্গে প্রবাসী ফুটবলার নানা বিষয়ে কথা বলতে চাই দেশের ফুটবল নিয়ে। এই মুহূর্তে স্টুডিওতে আছেন বাফুফের ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির সদস্য অমিত হাসান। অমিত হাসান, আপনাকে স্বাগত ৭১ খেলা যোগে। সেই সঙ্গে শুভ সকাল। অনেকদিন দেশের বাইরে ছিলেন, কিন্তু ফুটবলের সঙ্গে কানেক্টেড ছিলেন, এবং দেশে ফিরেই একটা নতুন ইস্যু, সেটা হচ্ছে হেড কোচ নিয়োগ। এই যে একটু আমরা মনে হচ্ছে দেরি করে ফেললাম কিনা, অনেক আগে থেকে একটা ব্যাপার শোনা যাচ্ছিল যে হাভিয়ার কাবরেরাকে হয়তো বা রাখবে না, তার সঙ্গে চুক্তি শেষ। লাস্ট যে ম্যাচটা হলো সিঙ্গাপুরের বিপক্ষে, বাফুফের কি উচিত ছিল আরো আগে থেকেই হাভিয়ার কাবরেরা থাকা অবস্থায় কোচ নিয়োগ প্রক্রিয়া শুরু করা কিনা? কেননা বারবার একটা কথা বলা হচ্ছিল যে সিঙ্গাপুর ম্যাচ দেখে তারপর আমরা সিদ্ধান্তে আসব। এই জায়গাটাই কি বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য এই প্রোগ্রামের জন্য। অ্যান্ড ওয়েন ইট কামস টু দ্য কোচ, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে আসলে আমাদের যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, দে হ্যাভ বিন ওয়ার্কিং ফর এ লং টাইম। ওনারা একটা প্ল্যানের মধ্যে দিয়ে আগিয়েছে। কাবরেরা যাওয়া নিয়ে থেকে শুরু করে দ্য হোল প্রসেস, ওনারা আমাদের টেকনিক্যাল কমিটি এবং দি এক্সিকিউটিভ ডিরেক্টরস যারা আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, দে হ্যাভ বিন কোয়াইট অ্যাক্টিভ এটা নিয়ে। বাট আমাদের আর একটা দর্শক বা আমরা যারা আছে ফুটবলের সাথে জড়িত, ওদেরও একটা জিনিস বোঝা উচিত। ফিফা উইন্ডো মানে বলতে গেলে বিভিন্ন ম্যানেজার কিন্তু বিভিন্ন ন্যাশনাল টিম বা ক্লাবের সাথে যুক্ত থাকে। সো ওদের যেরকম বাংলাদেশের সাথে কাবরেরার যে সিচুয়েশনটা ছিল, ওটা কিন্তু এপ্রিলের দিকে শেষ হয়েছে, রাইট? ইউজুয়ালি হয় হলে এগুলি জুনে সবার কন্ট্রাক্টগুলি। সো আই থিঙ্ক ওই এন্ডে আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট ওয়াজ ওয়েটিং যে অ্যাভেলেবিলিটি আরও কী কী কোচ আছে। সো ওভাবেই আসলে আই উড সে যে ওপেন দেওয়া হয়েছিল রিক্রুটমেন্টের জন্য, যে আমরা সবাই সিভি ড্রপ করেছে। সো এখন আসলে আপনারাই যেটা নিউজে দেখছিলাম, স্পোর্টস মিনিস্টার বলেন বা বাফুফের যারা সবাই ইনভলভ। সো এখানে আসলে ইটস এ নেগোসিয়েশন অ্যাজ ওয়েল, রাইট? কোচের এন্ডেও একটা কোচের এজেন্ট আছে, ওরাও হলে গিয়ে একটা ওয়েটিং গেম খেলে। ইটস অল মানে ওদের মেইন দায়িত্বটা হবে স্যালারি নেগোসিয়েশন। সো এখানে অনেক সময় অনেক কিছু ডিলে হয়, বিকজ আর আমরা তো দেখেছি হলে গিয়ে নট জাস্ট বিএফএফ, এখানে স্পোর্টস মিনিস্ট্রিও ইনভলভ। সো সব কিছু কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সো সেই জন্য আই থিঙ্ক দেয়ার হ্যাজ বিন এ বিট লিডে। প্রত্যেকে আসলে ভালোটা চাচ্ছেন, দেশের ফুটবলের উন্নতিটা চাচ্ছেন। আমি যদি ফ্যানের জায়গা থেকে বলি, আমি যদি একজন স্পোর্টস সাংবাদিক বলি, তারাও এটা নিয়ে আপডেট দিচ্ছেন প্রতিনিয়ত। এবং আমি যদি বলি একজন ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনিও আগ্রহী, এবং তিনি একটা কথা বারবার বলছেন যে টাকার কোনো সমস্যা হবে না এবং বাজেটটা কোনো ইস্যু না। কিন্তু এই যে ধরেন বারবার আমরা অপেক্ষা করি, আমরা যদি রোজারিও মিকেলের কথা বলি, যে তাকে কিন্তু আমরা অনেকটা আমাদের হাত থেকে ফসকে গেছে। এখন যদি কোনোভাবে কোলম্যান বা বার্নি স্টক যাদের নাম শোনা যাচ্ছে, তারা ফসকে যায় কোনো কারণে, ধরেন তারা কেউ ইংলিশম্যান, কেউ জার্মান, সো তাদের একটা পেশাদারিত্বের জায়গা রয়েছে, এমনটা শোনা যাচ্ছে যদি এরা রাতারাতি কোনো একটা অফার পেয়ে যায়, সেখানে তারা সাইন করে ফেলতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব? সো এটা আসলে ইটস এ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন। এটা এভরি ফেডারেশন হ্যাজ টু গো থ্রু ইট। আর আমাদের জন্য আসলে এই জিনিসটা দ্য হোল কমিটি একটু নতুন হতে পারে কম্পেয়ার টু দি প্রিভিয়াস রেজিম, আই উড সে। সো সেজন্য আমরা হলে গিয়ে একটু কশাসলি আগাচ্ছি, বিকজ এখানে মাল্টিপল পার্টিস, মাল্টিপল স্টেক হোল্ডার্স ইনভলভ। আর কোচেসের এন্ড থেকে আমি বলবো যে দে হ্যাভ বিন ডুইং ইট ফর ইয়ার্স, রাইট? বিভিন্ন ফেডারেশন থেকে বলুন, বিভিন্ন ক্লাবস থেকে বলুন। সো ওদের ওই জিনিসটা ওরা খুব ভালো করে জানে যে, আর সামটাইমস আসলে অনেক সময় হয় কি, ইভেন ইন মিডিয়া অ্যাজ ওয়েল, নট জাস্ট হিয়ার, ইন আউটসাইড মিডিয়া অ্যাজ ওয়েল, কোচেসদের নিজেদেরও একটা পিআর টিম থাকে, রাইট? সো
ওরাও বলে যে আমি এই ফেডারেশনের জন্য ইন্টারেস্টেড, দেখা যায় যে দে সাইন ফর আদার ক্লাবস অ্যাজ ওয়েল। সো সব কিছু মিলেই কিন্তু ইটস এ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন ফর বিএফএফ অ্যাজ ওয়েল, যে তাড়াতাড়ি কোচ অ্যানাউন্স করলে আবার স্যান মেরিনোর জন্য ওভাবে প্রিপারেশন নিতে পারবে। সো আই এম শিওর টেকনিক্যাল ডিপার্টমেন্ট ইজ ডুইং দেয়ার বেস্ট, যে শীঘ্রই আমরা একটা অ্যানাউন্সমেন্ট পাবো। আপনি যদি বাফুফের সভাপতির চেয়ারে থাকতেন, তো সেক্ষেত্রে এই মুহূর্তে কাকে বেছে নিতেন, বার্নস্টক, কোলম্যান, নাকি আপনার আসলে পছন্দের লিস্টে কেউ থাকতো যে বাংলাদেশের জন্য সেরা হবে? আমি ডেফিনেটলি বলবো যে যাদের ইন্টারেস্ট দেখিয়েছে ওদের থেকেই আমাদের আসলে কনসিডার করা উচিত, রাইট? কোলম্যান আই উড সে ফ্রন্ট রানার, বিকজ ও প্রিমিয়ার লিগের ফুলহাম ম্যানেজ করে এসেছে, টপ গ্যারেথ বেলের মতো প্লেয়ারদেরকে ম্যানেজ করে এসেছে ওয়েলস টিমের জন্য। বাট উই হ্যাভ টু অলসো থিঙ্ক যে ফ্রম দি টেকনিক্যাল সাইড অফ থিংস, সব কোচের কিন্তু একটা হোল অফ আই উড সে টিম থাকে, রাইট? ফ্রম দি কোচিং স্টাফ, assistant coach, physio. So it's all about a teamwork. So আসলে I believe ওইখান থেকে হয়তোবা বিএফএফ এর একটা কিছু কনসিডার করার জায়গা রয়েছে, বিকজ যে কোনো এরকম ফরেন কোচরা আছে ওরা দে কাম অ্যাজ এ টিম। এটা হতে পারে 5 জনের টিম, এটা হতে পারে 7 জনের টিম। আপনি কোচিং এর সঙ্গে যুক্ত আছেন, সেই সঙ্গে স্কাউটিংটাও করছেন, দেশের বাইরে থেকে আমাদেরকে ফুটবলার দিচ্ছেন, প্রোভাইড করছেন। তো সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতার জায়গা থেকে যদি বলি যে বাংলাদেশে যে ধরনের ফ্যাসিলিটিস, বাজেট ইস্যুটা ধরেন দূর হলো এবং কোলম্যান কোনোভাবে বাংলাদেশে আসলেন, তার জন্য তো এই পরিবেশটা একটা বড় চ্যালেঞ্জ হবে। যদিও তিনি পড়াশোনা করে আসছেন, তো সেক্ষেত্রে বাফুফে হয়তো বা বাজেট এই সমস্যাটা দূর করতে পারলো, বাকি সমস্যাগুলো তো ভাবতে হবে যে তার তখন চাহিদা বাড়তে পারে, ফ্যাসিলিটিসের দিকগুলো, সেগুলো নিয়ে বাফুফে নিশ্চয়ই ভাবছে। 100%, বিকজ একটা যখন এরকম বড় মাপের কোচ আসে, ওরা একটা ফিলসফি বা একটা ব্র্যান্ড অফ ফুটবল নিয়ে আসে। সো ওরাও দেখে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইজ গুড এনাফ অর নট, যে ওই ফিলসফিটা কি ইমপ্লিমেন্ট করার জন্য। আই থিঙ্ক ওইখানেই একটা ডিসকাশন হচ্ছে, আই বিলিভ, যে ওদের ফিলসফি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, বা সবারই তো একটা কোচের শর্ট টার্ম এবং লং টার্ম প্ল্যান থাকে। সো আমাদেরও যারা আমরা ফেডারেশনে আছি বা যারা বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব আছে, উই অলসো হ্যাভ টু মেক শিওর যে যেই নতুন কোচ আসে ওনাদের ফিলসফি মেনটেন করে আমরা যেন ওনাদেরকে রাইট রিসোর্সেসগুলি দিতে পারি। আমরা যদি একটু নারী ফুটবলারদের সঙ্গে কথা বলি, যে পিটার বাটলার যখন আসলেন, নারী ফুটবলারদের মধ্যে একটা আন্দোলন হয়েছিল যে তিনি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হয়তো তাদের পক্ষে যায়নি বা একটা বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু দিন শেষে দেখা গেল যে পিটার বাটলারই একটা দারুণ সফলতা এনে দিলেন, যে মেয়েদেরকে এশিয়ান কাপে নিয়ে গেছেন, সেটা সিনিয়র এবং জুনিয়র টিম। সেক্ষেত্রে কোলম্যান বা যেই আসেন, তাতে ছেলেদের বা পুরুষদের ফুটবলেও তো এরকম একটা ঘটনা ঘটতেই পারে, কজ তিনি তার মতো দল সাজাতে পারেন, অনেক সিনিয়র প্লেয়ারকেও তিনি বাদও দিতে পারেন। তো সেই ব্যাপারগুলো ট্যাকেল দেওয়ার জন্য তো বাফুফেকে এখন থেকে রেডি থাকতে হবে। 100%। আমরা আপনি যে প্রসঙ্গটা উঠিয়েছেন যে ওমেন্স টিমের জন্য, আমরা দেখেছি যে বিএফএফ ব্যাক দ্য কোচ মানে 100%। সো দ্যাটস ওয়াই আসলে আমরা দেখতে পাচ্ছি রাইট রেজাল্ট। আর এটা আই উড সে ইটস ভেরি কমন, বিভিন্ন দেশের ক্ষেত্রেও দেখা যায় যে coach sometimes prefers certain players over others. So এখানে আবার ইটস an unpopular opinionও হতে পারে, ফ্যানদেরও মন খারাপ হতে পারে। দেখা যায় যে আমিও বাইরে থেকে খেলা দেখি, অনেক সময় আমাদেরও আপসেট লাগে যে কোচ ওকে পিক করে না কেন, বাট এভরি কোচ হ্যাজ দেয়ার ফিলসফি। অ্যান্ড এটা আমরা দেখে আসছি, ইভেন ওয়ার্ল্ড কাপেও দেখবো, যখন স্কোয়াডগুলি যখন ঘোষণা করা হবে, আমাদেরও দেখা যাবে যে উইল বি রেইজিং আইব্রোজ যে একে কেন পিক করা হলো না, রাইট? সো ইটস জাস্ট লাইক দ্যাট। বাফুফে একেবারে স্বচ্ছভাবে কোচ নিয়োগ দিতে চেয়েছে এবং সেখানে একটা জিনিস দেখা গেছে যে প্রায় 220-এর অধিক সিভি পড়েছে, যেটা আমাদের জন্য বেশ একটা গর্বেরও বিষয়। যে আর এটার সঙ্গে বাফুফে এইভাবে অভ্যস্ত নয়, যেটা আপনি বলছিলেন, তাই হয়তো বা সময় লাগছে। কিন্তু বাফুফের কি এই জায়গাটায় কোনো চিন্তা ছিল কিনা যে আগে থেকে যে যদি হাভিয়ার কাবরেরাকে আমরা না রাখি, তাদের পছন্দের কোনো কোচ কি থাকা উচিত ছিল কিনা? সো আই এম শিওর কমিউনিকেশন চলছিল আমার কাছে যে ইনফরমেশন আছে, বাট সেম জিনিস, ওই একটা উইন্ডোর পরে যেহেতু আসলে কোচরা কথা বলে, অনেকজনই অনেক ফেডারেশন, অনেক ক্লাবসই আসলে এইসব টপ কোচেসদের সাথে কমিউনিকেশনে থাকে। সো একটা সময় গেলে তারপর যাই ওরা কমিউনিকেশনগুলি শুরু করে, বিকজ ওদের যে কারেন্ট কন্ট্রাক্ট বা একজন আর কোচেসদের মধ্যেও কিন্তু একটা প্রফেশনালিজম আছে। আনলেস সামওয়ান লিভস, ওরা কিন্তু ওই ব্যাপারে কমেন্ট করতে চায় না, রাইট? ওদেরও একটা প্রফেশনালিজমের ব্যাপার আছে। সো আই এম শিওর যখন ক্যাবরেরা
ওর চুক্তিটা শেষ হয়েছে তখনই আসলে আই উড সে সিগনিফিকেন্ট ডিসকাশনগুলি বা সিগনিফিকেন্ট আলাপগুলি আরও সামনে গিয়েছে উইথ দ্য আদার কোচেস। তার মানে যখন হাভিয়ার কাবরেরার ম্যাচটা শেষ হয়ে গেছে তখন থেকে বাফুফে মাঠে নেমেছে নাকি না, আগে থেকে? 100% আগে থেকেই মাঠে নেমেছে, বাট আই উড সে যে অ্যাক্টিভলি আফটার কাবরেরা যাওয়ার পরে একটা কমিটিও গঠন হয়েছে। কারেক্ট কারেক্ট, কারণ সবকিছু তো খুব ওপেনলি করেছে, সো ইটস ভেরি আই উড সে ট্রান্সপারেন্ট অ্যাজ ওয়েল। সো এটারই আসলে আমরা ভালো দিকটাও দেখছি, বাট ভালো দিকের সাথে আরও একটা জিনিসই অ্যাজ উই হ্যাভ হামজা চৌধুরী, সমিত সোম, লট অফ কোচেস অলসো আমাদের এখন ইন্টারেস্টেড, যেটা আগে কিন্তু ছিল না। সো ওইটাও কিন্তু আমাদের ডিল করতে হচ্ছে যে এত বড় ইন্টারেস্ট, কাকে নিব না, সো শর্ট লিস্ট করা, সো ইটস এ প্রসেস কিন্তু, সো ইট টেক্স টাইম আই উড সে। এই জায়গাটা আমি একটু আসতে চাই। ধরেন এই মুহূর্তে তো আমাদের কোনো প্রতিযোগিতামূলক কোনো গেম নেই। আমি যদি বলি যে ফিফা ফ্রেন্ডলি রয়েছে, তারপর সাফটা রয়েছে, আরো একটু সময় বাকি রয়েছে। আপনার কথার সঙ্গে যদি মিল রাখতে চাই যে জুনের কথা বললেন, বা একটা সময় এসে কোচদের হয়তো অ্যাভেলেবেল পাওয়া যায়, তো এই মুহূর্তে হয়তো বা কাউকে যদি বাংলাদেশের লোকাল কোনো কোচকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে সান মারিনোতে পাঠানো হতো, সেটা কি খুব বড় ভুল হয়ে যেত কিনা বাফুফের জন্য? ভুল হতো না, ইট উড বি অ্যান আনপপুলার ওপিনিয়ন আই উড সে, যে আমরা এত কোচেস দেখে যদি স্যান ম্যারিনোর জন্য একটা লোকাল কোচ পাঠাই না, আপাতত একজন লোকাল কোচকে যদি পাঠানো হতো, দেন বাফুফে হয়তো বা আরো সময় নিতে পারতো কোচ পাওয়ার ক্ষেত্রে, সেটা বলছি। আই থিঙ্ক ইটস এন ভেরি ওপেন এন্ডেড একটা ডিসকাশন, বিকজ আমরা দেখেছি যে স্টিল এখনো অনেক কোচেস ইন্টারেস্টেড। আই উড আমাকে যদি জিজ্ঞাসা করেন, আই উড রাদার গো ফর দ্য কোচ রাইট নাও, যে রাদার দেন আমি একটা লোকাল কোচকে তখন পাঠাবো। তখনই একটা কোচ এসে এখন যদি আমরা কোনো কোচকে নিয়োগ দিই, ও কিন্তু অ্যাসেস করতে পারবে ফার্স্ট ফ্রেন্ডলিটা, তখন প্রোজ অ্যান্ড কনস অফ দ্য টিম ও বুঝতে পারবে এসে। তারপরে লিগে আর আরেকটা জিনিস হচ্ছে, এখন যদি কোচ সাইনও করি, হি হ্যাজ টু কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমাদের এখানে ডিসকাস করা, আমাদের এখানে অ্যাটমসফিয়ারটা কি, ইনফ্রাস্ট্রাকচার কি, এগুলি সব দেখে কিন্তু করা উচিত। আর বেশি কিন্তু সময়ও নেই উইথ দ্য স্যান ম্যারিনো টিম, সো সব কিছু ক্লাবের গেম শেষ হবে, সো সব কিছু খুব তাড়াতাড়ি করলে বিএফএফেরই আসলে বেনিফিশিয়াল। তো সেই ক্ষেত্রে ধরেন যদি একটু ফ্যানদের চাপে হোক বা সোশ্যাল মিডিয়ার চাপে হোক, একটু চাপে পড়ে যদি এই ধরনের কোনো ডিসিশন নাই, হ্যাঁ দেরি হচ্ছে, ফাইন, বাফুফেকে অনেক কথা শুনতে হচ্ছে, ফ্যানরা অপেক্ষা করতে পারছে না, কিন্তু এইটা যদি তাদের হিতের বিপরীত হয়, যে তাড়াহুড়ো করে একটা সিদ্ধান্ত নিতে গেলে, এটা লং টাইম তো একটা প্রসেস, যে 2 বছরের জন্য চুক্তি, তো সেই ক্ষেত্রে কি একটু সময় নিয়ে করাটাও কি বেটার অপশন কিনা? হতে পারে, বাট আর একটা জিনিস আমরা আই উড সে মিসিং পার্ট অ্যাজ ওয়েল, 2 বছরের কন্ট্রাক্ট দিচ্ছি। লট অফ কোচেস প্রেফার 4 years। আপনারা যে কোনো ইন্টারন্যাশনাল কোচ দেখবেন যে একটা ওয়ার্ল্ড কাপের মেয়াদ পর্যন্ত ওরা কিন্তু একটা কন্ট্রাক্ট চায়, যে আমি একটা জায়গায় আসছি, আমি একটা লং টার্ম আমি একটা প্ল্যান নিয়ে আসবো। সো 2 years-এর জন্য এটাও কিন্তু একটা ডিসকাশনের পয়েন্ট হতে পারে ফর এ কোচ, যারা কোলম্যান বলেন বা জার্মান যেই কোচ, ওদের জন্য 2 years কন্ট্রাক্ট মাইট নট বি এ রাইট ফিট ফর দেম, বিকজ ওরা যেখানে যায় একটা লং টার্ম থাকার চেষ্টা করে। সেই জায়গাটাও তো বাফুফেকে রাজি করানোর একটা ব্যাপার ছিল, যে 2 বছরের জন্য 100%। আমরা কোচ নিয়ে অমিত হাসান কথা বলছিলাম, আমরা একটু ফিরতে চাই যে যাদের আমরা প্রবাসী ফুটবলার বলছি, আপনি অনেকদিন কানাডাতে ছিলেন, দেশের বাইরে থেকে, বিশেষ করে যদি বলি সুশ্রত মণ্ডল, তার জন্য একটু আফসোসই হতে হয় যে তার একটা বড় সুযোগ ছিল সাফ অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে নিজেকে প্রমাণ করার, তিনি দেশেও এসেছিলেন, কিন্তু ইনজুরির কারণে তিনি ছিটকে গেছেন। তার আপডেটটা জানতে চাই, কি অবস্থায় আছেন? আনফর্চুনেটলি, যেটা আপনি বলেছেন যে আনফর্চুনেটলি ও একটা ইনজুরি নিয়ে এসেছিল, বা উই থট যে এটা খুবই স্লাইট ইনজুরি, বাট এমআরআই করার পরে দেখা গিয়েছে ইটস এ পার্শিয়াল টিয়ার। সো আনফর্চুনেটলি ও এখন রিকভারিতে আছে। সো আই বিলিভ ইন 3 to 4 months হিল বি আপ অ্যান্ড রানিং অ্যাগেন। ওর অনেক পোটেনশিয়াল আছে, অ্যান্ড হোপফুলি ইনশাল্লাহ ও যখন আবার হি উইল বি ইন দ্য মিক্স অ্যান্ড হিল বি পিকড ইনশাল্লাহ। সুশ্রত মণ্ডলের ব্যাপারে আমরা যেটা জানতে পেরেছিলাম যে সিনিয়র টিমের জন্য হয়তোবা তাকে ভাবা হচ্ছিল শুরু থেকেই, তো সেক্ষেত্রে সিনিয়র টিমের ক্ষেত্রে তাকে তো এখন আর পাওয়া যাচ্ছে না, হয়তোবা এই যে 4 জাতির একটা টুর্নামেন্ট হবে মলদ্বীপে, সেখানেও পরখ করে নেওয়ার সুযোগ ছিল। তো সামনে তাহলে তাকে আমরা কবে পাবো, বা তিনি কি অবস্থায় আছেন? আই থিঙ্ক এই ইয়ারে পাওয়াটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে, বিকজ ইটস এ ভেরি ইটস এ লং টার্ম ইনজুরি। বাট আমাদের আবার এটাও চিন্তা করবে, দে আর ভেরি ইয়াং অ্যাজ ওয়েল, সো রিকভারিটাও আরও ইজিয়ার হয় রাদার দেন এ 23-year-old or 25-year-old. সো ইয়াং, আই বিলিভ
ইফ হি ডাজ দ্য রাইট ওয়ার্ক খুব তাড়াতাড়ি সে শীঘ্রই ফিরবে। আমাদের হাতে সময় কম, আমরা একটা ব্যাপার জানতে চাই যে সমিত সোমের ব্যাপারটা। তিনি ইংল্যান্ডে গিয়েছেন, কয়েকটা ক্লাবে ঘুরেছেন, প্র্যাকটিস করেছেন, স্কানথর্প নামে একটা ক্লাবেও তিনি গিয়েছেন। সবকিছু মিলিয়ে এই আরেকটা উইন্ডো শুরু হচ্ছে এবং যতদূর আমরা জানতে পারি যে তার একটা স্বপ্ন হচ্ছে প্রিমিয়ার লিগে খেলা। সো এই মুহূর্তে আসলে কোন অবস্থায় আছে? সো আই এম শিওর স্বপ্ন তো সবারই থাকে প্রিমিয়ার লিগ, বাট উই আর অলসো লুকিং অ্যাট আদার ক্লাবস অ্যাজ ওয়েল। আপনি ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগ বলেন, সাউথ ইস্ট এশিয়া বলেন, ইভেন মিডল ইস্ট বলেন। সো সমিতের টিম এবং আমরা সবাই উই আর লুকিং টু এক্সপ্লোর দোজ অপরচুনিটিস। আর অ্যাট দ্য মোমেন্ট আপনি জানেন যে সব কিছু উইন্ডোর উপরে ডিপেন্ড করে। সো ইনিশিয়াল টকস হচ্ছে অ্যান্ড হোপফুলি একটা ভালো অ্যানাউন্সমেন্ট হবে খুব দ্রুত। জি। একেবারে ছোট্ট করে জানতে চাই যে আপনি বেশ কয়েক মাস দেশের বাইরে ছিলেন এবং হাতে হয়তো বা বেশ কয়েকটা প্রজেক্ট আছে জাতীয় দলের জন্য বা ন্যাশনাল টিমের জন্য, এমন কোনো প্রজেক্ট আছে কিনা দেশের বাইরে থেকে ফুটবলার নিয়ে আসার ক্ষেত্রে? জি, উই আর ওয়ার্কিং অন সামথিং বিকজ আপনারাই জানেন নিউজে যে আমরা দেয়ার আর সার্টেন ইন্ডিভিজুয়ালস যারা হলে বিভিন্ন দেশ থেকে বিএফএফকে হেল্প করা হচ্ছে প্রবাসী প্লেয়ার দিয়ে, আর ওইখানেই ট্রায়াল হয়ে তারপর ওদেরকে সিলেক্ট করা হচ্ছে। সো আমিও ওয়ান অফ দেম। আমরা বিদেশ থেকে প্রবাসী যেসব প্লেয়ার আছে ওদের সাথে আমরা অ্যাক্টিভলি কাজ করছি। আপনি জানেন যে এদেরকে আসলে রিক্রুট করা ইটস এ লং প্রসেস। ইয়াং হলে ওদের বাবা মাদের সাথে কথা বলতে হয় সব কিছু যে আমাদের ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। বাট আই বিলিভ ওয়েন ইট কামস টু দি মানে যারা ডিয়াসপোরা প্লেয়ার আছে বাংলাদেশি, উই আর ইন এ ভেরি গুড situation বাংলাদেশ ফুটবল ফেডারেশন, অ্যান্ড দেয়ার আর ইন্ডিভিজুয়ালস হু আর ওয়ার্কিং অন ইট, অ্যান্ড আমরা সামনে ইনশাল্লাহ আরো বেটার বিগার ট্যালেন্ট দেখবো। চ্যালেঞ্জটা কোথায় থাকে? বাংলাদেশের ফ্যাসিলিটিসে তারা আসতে চান না, ব্যাপারটা তাই? চ্যালেঞ্জটা থাকে হলে গিয়ে আসলে ফার্স্ট বিকজ বিভিন্ন জিনিস ওরা বিভিন্ন একাডেমি এবং বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত থাকে, আর প্লাস ওয়েন দে আর ইয়াং ওদের কিন্তু এডুকেশনটাও চলতে থাকে। সো রাইট উইন্ডোতে ওদেরকে এখানে আনা ইজ দি কি চ্যালেঞ্জ। আর অবভিয়াসলি ওদেরও বাবা মার বা ওদেরও স্বপ্ন থাকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের বিএফএফ এর সাইডের থেকেও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেইন যে ওরা ট্রায়ালে এসে ওদেরকে প্রুফ করা, বিকজ ভিডিও অ্যানালাইসিস বা অনেক কিছু দেখে আমরা অনেক কিছু বলতে পারি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য অ্যান্সার শুড বি অন দ্য পিচ। আপনি যেভাবে লেগে আছেন, বাফুফে যেভাবে লেগে আছে, আমরা আশা করছি খুব ভালো ভালো ফুটবলার পাবো। কোচ যেভাবে আসলে হাই প্রোফাইল নিয়ে আসা হচ্ছে এবং হাই প্রোফাইল এই ধরনের আমরা ফুটবলার আশা করছি। অমিত হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করছিলাম আজকেই জানার কথা বাংলাদেশের হেড কোচ কে হবেন, সে ঘোষণা আসবে। সেই সঙ্গে আমরা আলোচনা করছিলাম অমিত হাসান, তিনি বাফুফের মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির সদস্য, যে প্রবাসী ফুটবলারদের আপডেট নিয়ে।